হাঁটিয়ে দিয়েছে আজকে মাসি। 6:20 বাজে চলে এসছে। ভাবতেই পারিনি যে মাসি 6:20-তে চলে আসবে। আমার হাজব্যান্ড উঠে পড়েছে, ছেলে শুয়ে আছে, আমিও উঠে পড়েছি, কিন্তু আমি তো কিছুই করতে পারবো না ছাড়েন। তো ওই টুকটাক হাতে হাতে যতটুকু করা ততটুকু করছি। তো চলুন পরে আসছি। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আমার হাজব্যান্ডটা অনেকক্ষণ উঠেছে। মাসি তো আজকে বললাম কাজ করে দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি করে 6:20-তে ঢুকেছে, 7:20-25-এর মধ্যে বেরিয়ে গেছে। তো চাইলে কিন্তু আসতে পারে, কিন্তু আসে না ইচ্ছে করে। তো যাই হোক, করে দিয়ে গেছে। একটা নিশ্চিন্ত যে এবার আমার ধীরে সুস্থে, বুঝতেই পারছেন, যেহেতু আমার হাজব্যান্ড একা সব নিজে হাতে করবে, তো তার জন্য টাইমটাও বেশি লাগবে। তো তাই জন্য মোটামুটি সব গোছানো করা ছিল বলে অতটা অসুবিধা হয় না। আমার হাজব্যান্ড যেহেতু আগে থেকে, 1 সপ্তাহ আগে থেকে যেহেতু গোছাতে শুরু করে অল্প অল্প করে, তো তার জন্য এবার তো তাও অনেক পরে থেকে শুরু করেছে, 2 দিন 3 দিন আগে থেকে। নাহলে তো অন্যবার তারও আগে থেকে শুরু হয়। তো এবার সময় পাইনি, তাই করতে পারিনি। তো যাই হোক, এদিকে করে রেখেছে বলে আজকে অতটা অসুবিধা নেই। রান্নার লোকও চলে এসছে, ছাদে রান্নাবান্না হবে। তো সব চলে গেছে। বৃষ্টি পড়ছিল সকালবেলা মুষলধারে, তো আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো রান্নাবান্না করবে, লোকজন আসবে, কী করবে। তো এখন দেখছি রোদ্দুর উঠেছে। ভগবানের কাছে এই প্রার্থনা, যাতে আজকে বৃষ্টিটা সেভাবে না হয়, যাতে ওই হলেও অল্প যাতে হয়, যাতে ঠান্ডা ঠান্ডা থাকে, সবাই যাতে একটু আনন্দ করতে পারে। রথ টানবে বাচ্চারা, রথ কত জায়গায় রথ বেরোবে, আমাদের পাড়াতেও রথ বেরোয়। তো সেই জন্য তো জায়গায় ঠিক আছে, চলুন আপনাদের সাথে শুরু করলাম। জগন্নাথ দেবকে দিয়ে প্রত্যেক দিন শুরু করি, আজকেও শুরু করেছি। তো আজকে জগন্নাথ দেবেরই দিন। তো ভালো করে যাতে সবার দিনটা কাটে, আমাদেরও যাতে ভালোভাবে কাটে। মনটা একটু খারাপ আমার, ওই আমি যদি কিছু করতে পারছি না সেটাই। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলেকে তুলবো, ছেলে এখনও ওঠেনি। ওকে উঠে এখন ও যাবে ছাদে রান্নাবান্না করছে, কী করছে সব কিছু দেখাশোনা করবে, আমি আছি। তারপরে চলুন, আমি আবার পরে আসছি। ছাদে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক দিন পর ছাদে আসলাম। ফুল গাছগুলো নতুন লাগিয়েছে। আমাদের যখন ফুল গাছ ছিল তখন তো সব নষ্ট করে দিত, যাকে তাও দেখে ভালো লাগছে যে ফুল ফুটেছে। তো অনেক দিন পর ছাদে এসেছি। ছাদে এসে আজকে যা ওয়েদারটা এত ভালো, কি বলবো। রান্নার লোকগুলো কোথায় গেছে জানি না। তো এই অনেকক্ষণ 10-15 মিনিট পর তারপরে ওনারা আসলেন, জিনিসপত্র রেখে চলে গেছিলো। তো এখানে চালটা ধুয়ে নিচ্ছে আগে, নিয়ে কোটাকুটি করতে বসছে। রান্না বসাবে যেহেতু, আরেকজন আছেন যে মেন, তো ইনি কোটাকুটি করছেন, আরেকজন রান্না করবে। তো চলুন। সব গোছানো হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 9:15 বাজে। এখনও আমার স্নান হয়নি, ছেলের স্নান হয়নি। আমি ছাদে গেছিলাম, রান্নাবান্না তো দেখে আসলাম। দেখে এসে এখন দেখছি আমার হাজব্যান্ডের পুজো মোটামুটি শেষ। তো আমার ছেলে গেছে, গিয়ে দেখছে, তখন তো কোটাকুটি হচ্ছিলো, এখন মোটামুটি রান্না শুরু করে দিয়েছে। তো এবার যতটা ভাবেন দেরি তো হবে, একটু টাইম তো লাগবেই। তো চলুন পরে আবার দেখাবো আপনাদের সাথে কী হচ্ছে না হচ্ছে। তো সব কাজবাজ মোটামুটি শেষের দিকে। আমার হাজব্যান্ডই তো করছে জানেন। ছেলে স্নান করে ফ্রেশ হয়ে গেছে, আলপনা আমার হাজব্যান্ড সব দিয়ে নিয়েছে, সব গোছাগুছি যতটুকু করার করে নিয়েছে। এবার শুধু ফল কাটা, এগুলো সিন্নির জিনিসগুলোকে ঢালা ছেলেকে দিয়ে করাচ্ছি, কারণ কি আমি তো করতে পারছি না জানেন, তাই একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। আমাদের বাড়িতে এসছে হচ্ছে ওই কৃষ্ণকে, নারায়ণ ঠাকুর, যেটাকে জগন্নাথ দেবের পুজো বলে নিয়ে এসছে। আর কীর্তন যেটাকে বলা হয়। তো কীর্তনের জন্য আমি বললাম আপনারা একটু বাজান, তো তাই বাজালো। তো আমার ছেলেকে বললাম দাও কিছু দক্ষিণা দাও, তো দক্ষিণা দিল। তো খুব সুন্দর লাগলো এই সময়টা, অনেক দিন পর এরকম কীর্তন হলো। তো যাই হোক, এখানে গোছানো মোটামুটি কমপ্লিট। ঠাকুরমশাই এসে গেছে, উনি পরে বসে আছেন। কিছু একা হাতে আমার হাজব্যান্ড করছে, বুঝতেই পারছেন, এটা তো করা সম্ভব নয় একা হাতে, তাও যে করেছে এই অনেক। আমি তো কিছুই করতে পারছি না। তো ঠাকুরমশাই এসে পুজো করতে শুরু করে দিয়েছে। আমার বাবা মারাও চলে এসছে। আমার মাসিরা এখনও আসেনি, মাসিরা আসবে একটু পরে আসবে। তো আপাতত এখন এখানে পুজো করতে শুরু করেছে, আপনাদের সাথে শেয়ার করব। হোমযজ্ঞ হবে, মা ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বলছে কী বলে, কাসর বাজাচ্ছে। আর ছেলে তো শঙ্খ বাজাচ্ছিল। তারপর আমার ভাই এসে বাকিটা করলো। আর আমার হাজব্যান্ড ওই যে যা ঠাকুরমশাইয়ের হাতে হাতে করা সেটা। দিকে ঠাকুরমশাইয়ের আরতি চলছে, এখানে পুজো মোটামুটি শেষের দিকে। তো আমার মাসি চলে এসছে, আর তো এতক্ষণ পর, তাও 12টা বেজে গেছে, তারপরে এসছে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। তো ওইদিকে আমার ছেলে গিয়ে দেখছে বারবার ধরে। আমার ভাই এসে যাওয়াতে একটু অসুবিধাটা হয়নি, আর সুবিধাই হয়েছে। ও গিয়ে ছাদে দাঁড়িয়ে থেকে কাজ, একজন থাকলে সামনে যা হয়। ওই যে আমার মাসি বসে চলে এসছে এখানে, সবাই আরও সব আশীর্বাদ নিচ্ছে। ঠাকুরের পুজো করার পরে ওরা অঞ্জলি দিয়েছে। তো আমার হাজব্যান্ড যেহেতু পুরোপুরি উপোস, আমার মাসিও বলতে গেলে উপোস,
তো আমি তো গায়ে উপোস, তো আমি তো কিছু করতে পারবো না, ওই বসে বসে খাটের ওপর বসে বসে যতটুকু অঞ্জলি করা সেটাই দিয়েছি। আর এখানে হোমযজ্ঞ করছে, আমার ছেলেকে দিয়ে একটু নিয়মকানুন আছে সেগুলো করাচ্ছে। তো আমার মা ওই কাসর বাজাচ্ছে আগের মতোই। তো এখানে তো হোমযজ্ঞটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে, খুব ভালো লাগলো। আর আমি প্রত্যেক বছর এই ঠাকুরমশাইকে দিয়েই করাই, তাও প্রত্যেক বছর বলতে আগে প্রথম 2 বছর অন্য ঠাকুরমশাই করেছে, তারপরে 3 বছর ধরে ইনিই করছেন। তো ইনি হচ্ছে একদম প্রপারলি উড়িয়া ঠাকুরমশাই। তো ওনার উড়িয়া ঠাকুরমশাইকে দিয়েই আমার শান্তি হয়, কারণ কি যেহেতু জগন্নাথ দেব তো উড়িয়াই, তো সেই জন্য তো আমি বসে আছি, দেখতেই পাচ্ছেন আমি আজকে শাড়ি পরতে পারিনি। আজকে হচ্ছে আমাদের জগন্নাথ দেবের পুজোয় প্রসাদের মানে যেটা সবাইকে খাওয়ানো হচ্ছে যে বেগুনি, ফ্রাইড রাইস আর হচ্ছে পনির মানে ওই পনির মশলা যেটাকে বলে, তো এটাই করা হয়েছে, মানে পনির বাটার মশলা যেটাকে বলে, তো সেটাই করা হয়েছে। তো নিরামিষেই সব কিছু নিরামিষে হয়েছে, আর মিষ্টি আছে, কী বলে ওটার নাম হচ্ছে, ভুলে যাচ্ছি নামটা, ল্যাংচার মতো ওই ছানার জিলিপি যেটাকে বলে, আমার ভীষণ ফেভারিট ছানার জিলিপি। তো এই হচ্ছে আজকে আমাদের জগন্নাথ দেবের পুজোর আয়োজন। তো এখন সব বাড়া হচ্ছে, সবাইকে দেওয়া হবে, যেহেতু অর্ধেক রাখা আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিয়েছে, তো সবাইকে দেওয়া হবে তাই। তো সবাইকে খেতেও দিয়ে দেবো, এখানে আমার ভাইকে দিয়ে দিয়েছি, আমার ছেলেকে আর আমার হাজব্যান্ডকে, ওরা খালি খায় সেই জন্য ওদেরকে বেশি দেখালাম, আর থামস আপ তো আছেই। তো সবার খুব ভালো লেগেছে, মানে প্রসাদ যা রান্না হয়েছে। আর এখানে বললাম না এটা ছানা জিলিপি আর থামস আপ তো আছেই। তো চলুন এখানে খাওয়া দাওয়া সব সেরে নিই আমরা, আমার মাসিদেরকেও দেবো। যাও ঘরে ঢোকো। এদিকে চা করতে চলে এসেছি, আমার দাদাই মাত্র ঢুকলো, দেখালাম। তো একটা দাদা চলে গেছে, এই দাদার মানে বউও চলে গেছে বাপের বাড়িতে, বাবার অসুস্থ তাই দেখতে গেছে। তো এখন রচা করছি, রচা করে দিই। ঠিক আছে, আমার হাজব্যান্ড একটা ঘুম দিয়ে নিয়েছে, তো চলুন রচাটা করে দিই। চা পাতা দিয়ে দিয়েছি, এটা আমার মাসি আর বাবা খাবে, মা খাবে না। দাদাকে এখন দেবো হচ্ছে সিন্নি, তারপরে প্রসাদে মানে যা যা রান্না করা হয়েছে সেগুলো। তো চলুন এই যে দাদাকে প্রসাদটা দিচ্ছি, দাদাকে আগে প্রসাদ দিই তারপরে দেবো হচ্ছে। কিরে তোরা দুজন এখানে কি করছিস রে? তুই মুখ ধুবি না রে? মুখের যে কালি কালি অবস্থা, না ছাদে যেতে হবে না, বৃষ্টি পড়ছে আবার, এখন রোদ্দুর উড়াবে। হ্যাঁ বৃষ্টি পড়ছে এখন, আবার রোদ্দুরও উঠেছে। চ এখানে আমাদের পাড়ায় যে প্যান্ডেল নয় এটা স্টেজ করেছে, যেহেতু রথযাত্রা, তো তার জন্য প্রত্যেক বছরই করে। তো এখানে হচ্ছে নাচ গান, এখান থেকে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, পুরোটা কাছ থেকে তো যেতে পারিনি, বাড়িতে লোকজন আছে। তো যাই হোক ভালো লাগে বেশ, আমাদের নাচছে দেখতে পাচ্ছেন, গানটা তো শোনাতে পারছি না, কপিরাইট খাবো বলে, তার জন্য আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আর এত গরম, কি বলবো, সকাল থেকে এখনও পর্যন্ত রেস্ট পাইনি। তো যাই হোক এবার একটু রেস্ট পাবো সব লোকজন গেলে। তো চলুন তখন আর কথা বলে বসে সবাই গল্প করা হচ্ছে, আমার বাবা মা, আমার মাসি, আমার দাদা, আমার হাজব্যান্ডও চলে এসছে। তো সবার সামনে ওরমভাবে তো ভিডিও করতে পারিনি, তাও যতটা পেরেছি দূর থেকে করার চেষ্টা করেছি। বাবা তাও দেখছে আমার দিকে, মানে বুঝতে পারিনি, যেহেতু ফ্ল্যাশ জ্বলছিল না তাই জন্য অতটা বুঝতে পারিনি, ওই কথাবার্তা চলছে। তো যাই হোক চলুন, আমার মামার ছেলে চলে গেছে, আর একটা দাদাও চলে গেছে, আর বৌদিও চলে গেছে। এখন অনেকটা রাত্রির করে আসলাম সামনে, এখন 9টা বাজতে 5 মিনিট বাকি। সামনে তো আসতেই পারিনি সকাল থেকে তো আমার হাজব্যান্ড তো করে যাচ্ছে, তার মানে ওইটার পুজোর কাজ ছাড়া বাকি যত কাজ সব তো বুঝতে পারছেন। বাপরে কী আওয়াজ, মানে সব আমার ঘাড়ের ওপর করেছে, তো সেইগুলো করে টোরে সামনে আসতেই পারিনি। এখনও আমার মাসি আমার দাদা রয়েছে, একটু পরে চলে যাবে। তো সব খাবার দিয়ে দিয়েছি, এখনও 2-3জন আসা বাকি আছে, তো তাদেরকে খাবার দেবো, মানে আমার যা প্রসাদ করেছি সেগুলো দেবো, দিয়ে তারপরে গেলে তারপরে আমার কাজ আপাতত শেষ হবে, মোটামুটি কাজ মানে শেষ হবে তাদের, এই হচ্ছে ব্যাপার। তো যাকে চলুন, দিনটা মোটামুটি ভালোই কেটেছে, একটু কাজ করতে পারিনি, মানে বুঝতেই পারছেন মানে অসুবিধায় পড়ে গেছি, তো তার জন্য একটু মনটা খারাপ, ঠিক কথাই, কিন্তু যাকে পুজোটা ভালো মতো মেনে মিটেছে। তারপরে আমার রান্নাটা যে বৃষ্টি হয়নি সেই সময় যখন রান্না হচ্ছিলো ছাদে, সেটা ভগবানের অশেষ কৃপা। তো যাই হোক ভালো মতোই কেটেছে। তো চলুন এখন আপাতত একটুখানি বসি, দেখি সবাই আসুক, দিই, আমি আবার পরে আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া দিতে চলে এসেছি, সবাই খেয়ে নিয়েছে, আমার বাবার খাওয়া হয়ে গেছে,
ছেলে হাজব্যান্ড আর সবাই খাচ্ছে, আমি আর খাবো না। আমার খিচুড়ি খেয়েছিলাম, একজন দিয়েছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, সেই খিচুড়ি খেয়ে পেটটা আমার ভার হয়ে গেছে, তো মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। তো চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি তো আর খাইনি, বললাম শুধু মিষ্টি খেয়েছি। তো খেয়ে শুয়ে পড়বো এবার। এখন বাজে 11:15, সব কাজ গোছানো হয়ে গেছে। কালকে সব খাবার দাবার বলতে গেলে শেষের দিকেই, অল্প একটু পনির আছে, আর কালকে আমার হাজব্যান্ড কিছু লোককে দেবে, তো তার জন্য একটু ফ্রাইড রাইস আছে, তো সেটা ওই ঘরে রাখা হয়েছে। তো বাবা মার ওই ঘরে তো শুয়ে পড়েছে, এখানে আমি আমার হাজব্যান্ড শোবো, ছেলে ওই ঘরে শোবে, কিন্তু ছেলে এখন এখানে রয়েছে, দেখুন ওই যে। হ্যাঁ, যা গিয়ে শুয়ে পড়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন, মোটামুটি সব কাজ হয়ে গেছে বললাম, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর সকাল থেকে তো আমার হাজব্যান্ডের উপর প্রচুর খাটনি গেছে, আর তারপরে তো আমাদের তো ছিলই, মানে ওই বলতে গেলে খাওয়া দাওয়ার দিকটা ওইদিকে। তো আবার তার মধ্যে আবার হাজব্যান্ডের খাবার দিয়ে আসা, বা মানে যাদের যাতে দেওয়ার কথা ছিল, তো সেখানে দিতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে, আর খাটনিটাও বেড়েছে। তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে।